নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো একটি গর্ভবতী মা যখন প্রসূতিতে আমরা নিয়ে আসব, পোষণ অ্যাপে কিছু কাজ এখন আমাদেরকে একই সাথে করে নিতে হবে। তা না হলে পোষণ অ্যাপ থেকে প্রসূতি মা এবং তার শিশু দুটিরই নাম কিন্তু ডিলিট হয়ে যাবে এবং এই নাম দুটি ডিলিট হয়ে গেলে আবারও আমাদেরকে নতুন করে প্রসূতি মা এবং তার শিশুর নাম তুলতে হবে। সেক্ষেত্রে আবারও মায়েরই KYC, ফেস ক্যাপচার সমস্ত কিছুই কমপ্লিট করতে হবে। কিন্তু আমরা যদি গর্ভবতী থেকে মাকে প্রসূতিতে আনার সময় এই কাজগুলি একই সাথে কমপ্লিট করে নিই, তাহলে কিন্তু শিশুর বয়স 6 বছর পর্যন্ত আমাদেরকে আর কোনো কাজই করতে হবে না। শিশু যতদিন না 3 থেকে 6 বছরের ঘরে আসছে তখন শিশুর ফেস ক্যাপচারটি নেওয়া ছাড়া। তাহলে চলুন দেখে নিই যে আমরা কি কি কাজ করব। দেখুন, এখানে একটি গর্ভবতী মা, নাম হচ্ছে মৌসুমী নন্দী। এই মাটি আমার প্রসূতি হয়েছে। আমি 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার অপশানে ক্লিক করব। মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার অপশানে ক্লিক করলে এখান থেকে চাওয়া হবে ডেট অফ ডেলিভারি। আমি ডেলিভারি ডেটটি দিয়ে দেব, শিশু কত তারিখে জন্মগ্রহণ করেছে সেটি এখানে সাবমিট করব। সাবমিট করার পর ওকে করলাম। এবার প্লেস অফ ডেলিভারি, শিশু কোথায় হয়েছে, বাড়িতে না হসপিটালে। যেহেতু হসপিটালে হয়েছে তাই ইনস্টিটিউশনাল। কি হয়েছে জেন্ডার সিলেক্ট করে দেবো, মেল না ফিমেল, বয় না গার্ল। যেহেতু আমার বালিকা হয়েছে তাই গার্ল অপশানে ক্লিক করব। এবার এখান থেকে চাইল্ডস বার্থ ওয়েট, শিশুর জন্ম ওজন চাওয়া হচ্ছে এবং শিশুর জন্ম হাইট, এই দুটি দিয়ে আমাকে এখান থেকে প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। আমি প্রসিড অপশানে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করা মাত্রই এখান থেকে আমার কাছে 0 থেকে 6 মাস বয়সী শিশুর ডিটেলস চাওয়া হচ্ছে। এখন অনেক ক্ষেত্রেই জন্ম সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে সাথে সাথে। যদি কোনো কারণবশত জন্ম সার্টিফিকেট না হয়ে থাকে, আপনারা যে কোনো নাম দিয়ে এখানে শিশুর নামটি এন্ট্রি করে রাখতে পারেন। পরে আপনারা পেন্সিল আইকন থেকে শিশুর নামটি চেঞ্জ করে নিতে পারবে। যেহেতু আমার এই শিশুকন্যাটির জন্ম সার্টিফিকেট হয়ে গেছে তাই আমি তার জন্ম সার্টিফিকেট দেখে শিশুটির নামটি এখানে সাবমিট করে দিলাম। নেম ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ, এই জায়গাটিতে আপনারা বাংলা অথবা নিজস্ব মাতৃভাষায় শিশুর নামটি লিখতে পারেন। আমি ইংরেজিতেই লিখে রাখলাম। আর দেখুন, এখান থেকে সমস্ত তথ্য শিশুর ফিল আপ করা থাকবে। এরপরে আরও কয়েকটি জিনিস আমাদেরকে ফিল আপ করতে হবে, সেটি হচ্ছে শিশুর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। চলুন শিশুর ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। শিশুটি আমার পার্মানেন্ট কিনা সেটি সিলেক্ট করতে হবে এবং শিশুটি আমার হ্যান্ডিক্যাপড কিনা সেটি সিলেক্ট করার পর সাবমিট অপশানে আমি ক্লিক করে দেবো। সাবমিট হয়ে গেলে দেখুন এখানে গর্ভবতী প্রসূতিতে চলে এলো এবং শিশুর নামটি আমার 0 থেকে 6 মাস বয়সী শিশুর ঘরে চলে আসবে। ব্যাকে এলাম। ব্যাকে আসার পর দেখুন এখানে ল্যাকটেটিং দুটি এবং 0 থেকে 6 মাসের শিশু দুটি হয়ে আছে। আমি ওপর দিকে যে রিফ্রেশ বাটনটি আছে সেটি ক্লিক করার পরে দেখুন দুটি তিনটে হয়ে গেল। এরপরে আসছে সেই কাজটি। এখানে দেখুন শিশুর মোবাইল ভেরিফাই নেই, আধার ভেরিফাই নেই এবং কিচ্ছু করার নেই। এই জায়গাটিতে 0 থেকে 6 মাস বয়সী শিশুর সমস্ত কিছু কিন্তু আমাকে সাথে সাথেই কমপ্লিট করে নিতে হবে। সবার প্রথমে আমি মোবাইলটি ভেরিফাই করে নিই। ভেরিফাই মোবাইল নাম্বারটির পাশে যে ভেরিফাই অপশান ছিল সেই ভেরিফাই অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে মোবাইল নাম্বারটি শো করবে। সেই মোবাইল নাম্বারটিতে একটি OTP যাবে। সেই OTP আমি অভিভাবকের কাছ থেকে চেয়ে নেব। OTP এলে মোবাইলে OTPটি এখানে সাবমিট করে ভেরিফাই OTP অপশানে ক্লিক করে দেব। তাহলে শিশুর নামটি শিবাঙ্গী নন্দীর নামের পাশে যে মোবাইলটি ছিল সেই মোবাইলটি কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেল। এরপরে আমাদেরকে কি করতে হবে, এরপরে আমরা প্রসিড অপশানটিতে ক্লিক করব। শিশুর নামটি 0 থেকে 6 মাস বয়সী শিশুর নামটি তার ঘরে আসা মাত্রই তার KYC এবং ফেস ক্যাপচার আমাকে কমপ্লিট করে নিতে হবে। চলুন এখানে প্রসিড অপশানে আবারও ক্লিক করে দেবো। প্রসিড অপশানে ক্লিক করলে এখান থেকে আমাকে মেরি পেহচান যে পেজটি আছে সেই পেজটিতে নিয়ে আসবে।
মেরি পেহচান পেজ ওপেন হলে যেহেতু শিশু তার মায়ের আধার দিয়ে ভেরিফাই হয়ে আছে, এখানে মায়ের আধার নাম্বারটি আমাকে দিয়ে দিতে হবে। তারপরে নিচের দিকে যে ক্যাপচার অপশানটি আছে সেই ক্যাপচারটি আমরা ওই ফাঁকা ঘরটিতে ফিল আপ করে দেবো। চলুন ক্যাপচারটি এবারে দিয়ে দিই। প্রথমে মায়ের আধার নাম্বার দিয়ে দিলাম, এরপরে ক্যাপচারটা দিয়ে দিই। ক্যাপচার দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করা হলে এখান থেকে মায়ের আধার কার্ডটি যে মোবাইল নাম্বারে ভেরিফাইড হয়ে আছে সেই নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপি আমরা এখান থেকে চেয়ে দিয়ে দেব। তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখান থেকে একটু সময় নেবে। তারপরে দেখুন ডিনে এবং অ্যালাউ দুটি অপশান এলো, আমরা অ্যালাউয়ে ক্লিক করলাম। অ্যালাউয়ে ক্লিক করার পর এখান থেকে ডিজিলকারের অপশানটি আসবে, কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। ইকেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি। এখানে দেখুন এবার করব গো টু ফেস ক্যাপচার। সাথে সাথে ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচারও করে নিতে হবে। ফেস ক্যাপচার চলুন, আমি মায়ের বাড়িতে এসেছি, মায়ের বাড়িতে আসার সাথে সাথে আমি মায়ের ফেস ক্যাপচারটিও এখানে করে নেব। মায়ের ফেস ক্যাপচার হয়ে গেলে কিছুক্ষণ সময় এখানে নেবে, সেই সময়টি আমরা অপেক্ষা করব। সেই সময়টি পার হয়ে গেলে আমাদেরকে পরবর্তী পর্যায়ে চলে যাব। এখানে বলে দিই যে শিশু 0 থেকে 6 মাস বয়সী শিশুর নামটি তোলার সাথে সাথে কিন্তু আপনারা তার ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার কমপ্লিট আপ করে নেবেন। এটি যদি না করেন, মা যখন গর্ভবতী থেকে প্রসূতিতে এলো মায়ের কিন্তু ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার কমপ্লিট হয়ে থাকে। শিশুর ক্ষেত্রে ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার কমপ্লিট থাকে না, আমরা ভাবি পরে করে নেব। কিন্তু এখন অফিস থেকে মা এবং শিশুর দুটিরই যদি ইকেওয়াইসি ফেস ক্যাপচার কমপ্লিট না হয়ে থাকছে তাহলে কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে। দেখুন এখান থেকে শিশুরও ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার আমার কমপ্লিট হয়ে গেল। আর কি বাকি থাকলো এবার করে নিতে হবে। যেহেতু আমি শিশুটিকে 0 থেকে 6 মাসের ঘরে নতুন নিয়ে এলাম, তাই তার ওজন এবং উচ্চতাও আমাকে দিয়ে দিতে হবে। আমি সাথে সাথে শিশুর উচ্চতা এবং ওজন দিয়ে সাবমিট বা প্রসিড অপশানে ক্লিক করব, তারপরে সাবমিট করে দেবো। তাহলে এইভাবে আপনারাও একটি গর্ভবতী মাকে যখন প্রসূতিতে নিয়ে আসবেন, তার সাথে সাথে প্রসূতির যে শিশুটি সেই শিশুটিরও ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার অবশ্যই কমপ্লিট করবেন। এটি যদি কমপ্লিট না থাকে পোষণ অ্যাপ থেকে কিন্তু আপনার প্রসূতি মা ও তার শিশু দুজনেরই নাম ডিলিট হয়ে যাবে। তাই দিদিরা আপনারা কাজটি একই সাথে করবেন। আপনারা যখন মাকে গর্ভবতী থেকে প্রসূতিতে নিয়ে আসবেন তার সাথে তার শিশুর ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচারটিও অবশ্যই কমপ্লিট করবেন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।